আপনি জানেন যে আজকে থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের যে ঈদ যাত্রা পবিত্র ঈদ উল ফিতর আজহার যে অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছিল আজকে সেই ঈদ যাত্রা শুরু। সকাল থেকে আমাদের পূর্বাঞ্চলের দুটো ট্রেন আপনার 1 থেকে 1.5 ঘন্টা বিলম্ব চলে গেছে। বাকি সব ট্রেনগুলো আমরা ইনশাল্লাহ যথাসময়ে চালাতে পারছি। আপনারা জানেন যে এখন যে সময়টা সেটা খুব ক্রিটিক্যাল সময় আমরা বলবো। আপনারা জানেন যে একসাথে অনেকগুলো জিনিস এক হয়ে গেছে, যেমন ম্যাঙ্গো স্পেশাল, ঈদ স্পেশাল, আপনার ক্যাটেল স্পেশাল। আর এর পাশাপাশি আপনার এখন যে সময়টা আপনার টেম্পারেচার, প্রাকৃতিক যেই আপনার ভারসাম্য, অর্থাৎ আমার অতিবৃষ্টি, কোথাও আবার হচ্ছে আপনার জ্বর, এই সব কিছু বিষয় মিলিয়ে আমাদের খুব সতর্কতার সহিত আপনারা জানেন যে প্রতিটি ট্রেনেই উৎসবমুখর মানুষগুলো বোঝাই হয়ে, অর্থাৎ হাজার হাজার যাত্রী যাচ্ছে। তো যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই আমরা বাড়তি সতর্কতার সহিত ট্রেনগুলো পরিচালনা করছি। এটাও সত্যি যে আপনারা জানেন যে কিছু উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। আপনার বিশেষ করে যমুনা সেতু, যে আমাদের রেল সেতুটা চলমান, সেখানে আপনার আমাদের কানেক্টিভিটির কারণে সেখানে আগে যেখানে 10 মিনিট লাগছে সেখানে এখন 20 মিনিট লাগছে, 30 মিনিট লাগছে কোনো কোনো ট্রেনে। তো এই সার্বিক বিষয়গুলো মিলিয়ে কোনো কোনো ট্রেন হয়তো 1 থেকে 1.5 ঘন্টা বিলম্ব হতে পারে। সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু ম্যাক্সিমাম ট্রেনিং আপনারা যথাসময়ে ছেড়ে যাবেন ইনশাল্লাহ। না, আপনারা জানেন যে আমাদের ট্রেনগুলো, যেটা বললাম যে ঢাকায় যে ট্রেনগুলো আছে যেগুলো আসার পর ঢাকা থেকে ছেড়ে যায়, সেগুলো আমাদের কিছু এখানে যে কার্যক্রমগুলো আছে আপনার আন্ডার গিয়ার চেকিং, তারপর ওয়াটারিং, ক্লিনিং, এই বিষয়গুলো নিয়ে আমাদের 1 ঘন্টা সময় লেগে যায়। তো ওদিক থেকে যদি কোনো ট্রেন বিলম্বে আসে, এখান থেকেও সেটা 1 ঘন্টা হয়তো বিলম্বে যায়, কিন্তু আমরা সেটাকে কমানোর জন্য আমরা দ্রুততর সময়ে কখনো কখনো আধা ঘন্টাও লাগে এর মধ্যে আমরা এই কাজগুলো শেষ করি। তো আপনারা জানেন যে সমাজ জাতীয়তাকে বিলম্বে এখান থেকে প্রেরণ করে বা ট্রেন ডিলে করে চালিয়ে বাংলাদেশ চালের কোনো বেনিফিট নেই। অর্থাৎ এক কথা বলতে গেলে আমরা সর্বাত্মক প্রচেষ্টা যে কত দ্রুত ট্রেনগুলো চালানো যায়, হাসি মুখে মানুষকে বিদায় করা যায়। তো আশা করছি, আপনি জানেন যে বললাম যে সকাল থেকে যে পারাপট এক্সপ্রেস ট্রেনটির একটি বগিতে ওই যে বলা আন্ডার গিয়ার সমস্যা পাওয়া গিয়েছিল, যার কারণে চেঞ্জ করতে একটু সময় লেগেছে 1 থেকে 1.5 ঘন্টা। এছাড়া আমি যে বললাম যে দুটো ট্রেন ছাড়া বাকি সবগুলো ট্রেনই কিন্তু আপনার যথাসময় যাচ্ছে। আর এখন যে সময়টা সকল সমাজে জনসাধারণকে নিরাপদে পৌঁছানোর জন্য আমাদের বাড়তি কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। আপনারা জানেন যে উৎসবমুখর যাত্রী, ট্রেন ভর্তি যাত্রী, আপনার যেখানে নামতে লাগতে আগে 2 মিনিট, উঠা নামার কাছে সেখানে এখন সময় দিতে হচ্ছে 5 মিনিট। তো এইভাবে যদি 20টা স্টপেজ থাকে, আমার কিন্তু সেখানেই 1 ঘন্টা চলে যাচ্ছে। তো এই সব কিছু মিলিয়ে আপনার এখন এই মুহূর্তে নিরাপত্তার স্বার্থে 1 থেকে 1.5 ঘন্টা বিলম্বটা খুব স্বাভাবিক বিষয়, কারণ সময়ের চেয়ে জীবনের মূল্যটা অনেক বেশি।